আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটি নাই, প্রতিটা সকালই যেন একই রকম। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি কিন্তু সকাল সকালে যে ঘুম থেকে উঠে গেছি, তো রান্না করব, যার কারণে আমি মাছ ভিজিয়ে রেখে বাদবাকি কাজগুলো করে নিয়েছি। এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ মাছটা তো মানে ডিপ করা ছিল। তো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে আমি বাদবাকি কাজগুলো করে নিয়েছি, কাটাকুটি থাকে। তারপরে দেখা যায় ভাত টাত বসানো থাকে, তো সব কিছু করে আমি এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাছগুলো একদম ভালো করে বরফটা ছাড়িয়ে গিয়েছে। এখন মাছটা ধুয়ে আমি রান্না বসিয়ে দিব। সপ্তাহে 7টা দিন, 7টা দিনই একই রকমের কাটে, কোনো দিন আসলে ব্যতিক্রম হয় না। ব্যতিক্রম হয় যদি কখনো বাড়িতে যাই, তাহলে না হলে প্রতিটা সকালে একই রকম। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিব। তো মাছগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে নিলাম, একটু সরিষার তেল দিয়ে নিলাম। মাছটা এখন ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেলটা দেওয়া হচ্ছে যাতে মাছ থেকে তেল না ছেটে, যার কারণে আমি সরিষার তেলটা মাখিয়ে নিই, বিশেষ করে এইসব মাছে যে মাছে তেল ছিটে আর কি। তো মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর দেখা যায় প্রতিটা সকালই আমাদের কাছে একরকম, কোনো সকাল ব্যতিক্রম হয় না। বরঞ্চ ছুটির দিনে আরও কাজ বেশি থাকে, হাজব্যান্ডের ছুটি থাকে, কিন্তু আমাদের ছুটি থাকে না, সেদিন আরও কাজের বেশি থাকে, যার কারণে ছুটির দিনটা আরও বেশি ব্যস্ততা বেড়ে যায়। তো আমি মাছগুলো ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন ভালো করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু তেল কম মনে হলো, তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আমার আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আজকে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর ডাঁটা কাটা ছিল, ডাঁটাটা চচ্চড়ি করব। তো ডাঁটাটা তরকারি রান্না করলে ভালো লাগবে না, এই ডাঁটাটা তেমন স্বাদ লাগে না, তো যার কারণে ভাবলাম চচ্চড়িটাই ভালো লাগবে, অথবা ডালের ভিতরে দিলেও ভালো লাগে, তো ডালটা করব না। তো আমি এই যে একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু ভেজে নিয়ে। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণটা দিয়ে তারপরে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো বাটা মশলা আমি আজকে পাটাই বেটে নিয়েছি, যখন আমি সময় পাই পাটাই বেটে রান্না করার চেষ্টা করি। আমরা আসলে সবসময় চাই যে পরিবারের মানুষগুলো যেভাবে পছন্দ করে সেইভাবে রান্না করার চেষ্টা করি, কিন্তু আসলে পরিবারের মানুষগুলো কখনোই বোঝে না। একদিন একটু রান্না খারাপ হলে কত রকমের কথা বলে। তো লবণ হলুদটা দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম আলুর সাথে। তো মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। তো আমি মশলা একসাথে বেটে রেখে দিয়েছিলাম। তো আজকে মশলাটা পাটাই বেটে নিয়েছি, যখন সময় পাই পাটাই বাটার চেষ্টা করি। তো দিয়ে দিলাম মশলাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। অনেকটা টাইম নিয়ে কষিয়ে নেবো, না হলে দেখা যায় একটা লালা লালা ভাব আসবে। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নেব, তারপরে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে জাল করে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আমার ঢ্যাঁড়সের তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এপাশে তোমার ডাঁটা চচ্চড়িটা রান্না করে নিচ্ছিলাম সরিষা বাটা দিয়ে। আর আসলে মানে শেয়ার করতে পারিনি, রেসিপিটা অনেকটা দেরি হয়ে গিয়েছিল আজকে, তাড়াহুড়া করেই সকালে কাজগুলো সারতে হয়েছে। তো আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এখন ওর বাবার খাবারটা গুছিয়ে দেব। তো এই যে ঢ্যাঁড়সের তরকারিটা এরকম আসছে, ঢ্যাঁড়সটা কম ছিল তাই একটু আলু দিলাম, না হলে শুধু ঢ্যাঁড়স দিয়েই রান্না করতাম। তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, ওর বাবার খাবারটা দিয়ে দেবো, আবার রিয়নের পরীক্ষা আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।